হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে মিলাদুন্নবীর আগের দিনের ভিডিও। তো এখানে অনেক তাড়াহুড়ো করে বাবুর আর আম্মুর জন্য কিছু কাপড় কিনে বানাইতে দেওয়া হয়েছে। আর তার পরের দিনের ক্লিপস। আমি আর আপু একটু বাইরে গেছিলাম, অনেক বৃষ্টি ছিল, অনেক বেশি বৃষ্টি, অনেক সুন্দর মাশাআল্লাহ ওয়েদার ছিল। তো আমি আর আপু বাইরে একটু লাঞ্চ করলাম আর একটু কেনাকাটা করতে গেছিলাম। এর তো মিলাদুন্নবী বলে কথা, ঘর সাজাবো না তা কি হয়? তো সেটার জন্য চলে গেছিলাম কেনাকাটা করতে। এই যে এখান থেকে কেনাকাটা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর মিষ্টি যেহেতু কিছু লাগবে, তো আগের দিনই মিষ্টি নিতে চলে গেলাম আমরা। আর এত সুন্দর সুন্দর ভ্যারাইটি ছিল, ওয়াও! দেখে এখনই জিভে জল চলে আসছে, আবার খেতে ইচ্ছা করতেছে। বাই দ্য ওয়ে, ফ্রিজে আছে, খেয়ে নিব। আর এটা হচ্ছে রাতের ক্লিপস। রাত প্রায় বাজে এখন 12:30। আমি আর আমার ছোটো ভাই মিলে ঘর সাজানো শুরু করে দিলাম, কারণ সকালে টাইম পাবো না, তাই রাত। মাহিম, আসসালামু আলাইকুম। এখানে আম্মু আর নুসাইবাকে দেখা যাচ্ছে। সো তুমি এক্সাইটেড কালকের জন্য? খুবই খুবই। সরি, আমাদের বাসা সবাই ইগনোর করবেন, অনেক বেশি একদম নোংরা মেসি হয়ে আছে। সো যাই হোক, তুমি কতটা এক্সাইটেড নিজেও জানি না। একটু জোরে বলো, কেউ শুনতে পারবে না তোমাকে। নিজেও জানি না কতটুকু। তো তুমি সকাল কয়টায় রওনা দিবা, কেমন কি? পাঁচটা। মিথ্যু, ফার্স্টে তো ফজরের আজান হয়, নামাজ হয়। নামাজ পড়ার জন্য উঠবো, তারপরে গোসল টোসল করবো। তা আমাদের সবার জন্য দোয়া করবা। সবার জন্য। আমিন 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 ইনশাআল্লাহ। আম্মু এখান থেকে ভূতের মতো, ডাইনির মতো দেখতেছে। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। এটা নেক্সট ডে সকাল, এটা মিলাদুন্নবী সকালবেলা ক্লিপস। আম্মু, আব্বু আর আমার বাবু ফুপির বাসায় গেছে দাদার সাথে দেখা করতে। তো বাসায় আমি একা, ভাবলাম সব কাজগুলো করে ফেলি। আর আমরা রোজা আছি, আমি আর আম্মু রোজা আছি। তো আমি এখানে যত নতুন জামা নিয়ে আসছি, তো এখন এগুলো ভাঁজ করে আলমারিতে রাখতেছিলাম। আর সব বেডশিটগুলো চেঞ্জ করব, তাই ফার্স্টে আব্বুর রুমে চলে গেলাম। আব্বুর রুমে বেডশিট চেঞ্জ করব। আর অনেক সুন্দর একটা বেডশিট বিছাবো আব্বুর রুমে, একদম আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর এখানে আমি সব রুমেই করতে ফেলছি, কারণ আসলে বাসায় কেউ নাই। তো আমি যত কাজ করলাম, অনেক কাজই আমি নেই। আর এই রুমে যে বেডশিট চেঞ্জ করছি, ওই রুমে বেডশিট চেঞ্জ করছি, কিছুই নেই। কারণ একা একা বাসায় ক্যামেরা সেট করে কোথায় রাখবো, কোথায় কী করব, সেই জন্য আর কি হচ্ছিল না। আর এই জায়গাটা দেখেন, কেমন জানি খালি খালি লাগতেছিল, অপূর্ণতা লাগতেছিল। আর এটা বিছানোর পর এত সুন্দর লাগতেছিল। আমার আসলে এই কাজ, এটা করতে আমার খুব বেশি ভালো লাগে। যেমন, আর এই তো ফাইনাল লুক, আমার ঘর ডেকোর এত সুন্দর করে সাজাইছিলাম, মাশাআল্লাহ আমার কাছে তো খুব ভালো লাগতেছিল। আসলে তেমন কিছুই না, জাস্ট কিছু চুমকি টুমকি লাগাইছিলাম আর লাইটটা ছিল। তো আমি লাইটটা এখানে আব্বুকে বলে সুন্দর করে সেট করাই দিছি। আর বাসাটাও পুরা ক্লিন করছি, যেহেতু 2 দিন ধরে পুরো বাসাটা ক্লিন করা শুরু করছিলাম, সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার। আর এটা না, কেন জানি ফ্যান চলার সময় একদম ওই জায়গাটা এত বেশি নষ্ট হয়ে গেছিলো। আসলে আমার সকালে মনটাই খারাপ হয়ে গেছিলো যে এটা কি হয়ে গেল। বাট যাই হোক, ব্যাপার না, পরে যখন ফ্যান অফ করছি অনেক সুন্দর হয়ে গেছিলো। আর এই তো এটা হচ্ছে আমার মার আর আমার মেয়ের গার্ডেন। এটা দেখেন, আমার বাবুর ফুল ফুটছে। আসলে এটা তারা অনেক সুন্দর করে তারা গাছ টাছ লাগাচ্ছে। তো আমি তাদের সুন্দর আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে সুন্দর করে কাঠ লাগিয়ে উপরে দিয়ে দিয়েছি, যাতে রোদও লাগে, বাতাসও লাগে, বৃষ্টি আসলে বৃষ্টির পানি লাগে। আর যেহেতু গাছটা নিচে থাকলে বাবু হাত দিয়ে ছিঁড়ে ফেলে, তার জন্য আর কি উপরে করে দিলাম। আর 2 দিন বৃষ্টির পর আজকে সুন্দর মাশাআল্লাহ রোদ উঠছে। আর এখানে আমি গোসল টোসল করে আলহামদুলিল্লাহ জোহরের নামাজটাও শেষ। তো এখন আম্মু রান্না বান্না স্টার্ট করবে। সো চলেন দেখা যাক কি আর রান্না করে আম্মু। মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দিব কাবাব মশলা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য মরিচ গুঁড়া, এগুলো আমি একটু ভিজিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিব। দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আমি কাবাবগুলো ভেজে নিব। এই যে কাবাবগুলো প্রায় আমার ভাজা শেষের পথে, আমি আরেক কয়েকটা আছে ওগুলোও পাশে দিয়ে দিব।
আজকে আমি রান্না করব গরুর মাংস, সাদা পোলাও আর হচ্ছে টিকিয়াটা তো কাবাবটা তো আমি দেখাইছি আপনাদের যে কীভাবে আমি কী করলাম। আর গরুর মাংসটা এই যে নতুন করে দেখানোর কি আছে, এটা এই যে আমি এখন কষাই দিছি, কষানোর পরে ঝোল দিয়ে দিব। আর পোলাও রান্নাটা তো দেখাই দিব, আপনারা দেখে নেবেন। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম লং, এলাচ, তেজপাতা, দারচিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, সামান্য একটু আদা রসুনের পেস্ট। চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পানি। আমি পানি ফুটানো পানি কখনো দিই না, আমি কাঁচা পানি দিয়ে পোলাও রান্না করি। ঠান্ডা পানি নর্মাল। এবার দিয়ে দিলাম আগে থেকে গুলিয়ে রাখা। আজকে আমি পোলাওতে স্পেশাল কিছু দিব, যা হচ্ছে ছোলার ডাল। এটা আমি আগে থেকে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি পোলাওর উপরে ছিটিয়ে দিব। আর সাডেনলি আম্মু প্ল্যান করলো একটু রোস্ট করবে, তাই একটু রোস্ট করলো। আমি আর কোনো ক্লিপস নিইনি, একটু করে দেখাই দিলাম। আর ইফতারের সময় আমি এখন ইফতার প্রিপারেশন করতেছি, তো আমি এখানে আলু বয়েল হতে দিয়ে দিলাম আলু চপের জন্য। আর আমি ইফতারে কোনো কিছু ভিডিও করিনি, আসলে ভালো লাগতেছিল না তাই। আর এখানে আমি কিছু ফ্রোজেন জিনিসগুলো করে নিতেছি, এখানে পুরি, সিঙ্গাড়া। পুরীর তেমন ভিডিও করিনি। আর আমি আসলে অনেক বেশি বরফ ছিল, তো বরফ ছাড়ার পর একটু পানি পানি হয়ে গেছে, তাই তেলে অনেক বেশি হচ্ছিলো। আর চা তো বানাচ্ছিলাম, চা তো আমাদের ইফতার পর লাগবেই। তো এখানে তো আমার সিঙ্গাড়াগুলো সুন্দর করে হচ্ছিল। আর এটা আম্মু বাসায় নিজে বানাইছে, চিকেন সিঙ্গাড়া, অনেক মজা অনেক মজা। আম্মু ইনশাআল্লাহ নেক্সট টাইম বানালে অবশ্যই ভিডিও দিব। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।